নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে বা চর্চা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি নিশ্চিতভাবেই কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়ের কম্বিনেশন আমরা দেখি। আমরা সেপ্টেম্বর নিয়ে আলোচনা করব যে সেপ্টেম্বরের 30টা দিন কেমন থাকবেন আপনি। ভালো থাকবেন না একটু জটিলতার জায়গা আসতে পারে, সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আপনাদের সাথে কিন্তু আলোচনা করব। দেখুন, হেলথ দিয়ে শুরু করব এবং বাকি যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো সব নিয়ে আপনাদের সাথে কিন্তু আজকে আমি চর্চা করব। প্রথমত, কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিতে জুপিটারের একটা অ্যাসপেক্ট আছে, আপনারা অনেকেই জানেন, এবং এই অ্যাসপেক্ট আপনাদের জন্য পজিটিভ। হেলথের ক্ষেত্রে এক্সট্রিম পর্যায়ে যাবে না, বাট রাশিতে রাহুর উপস্থিতি টেনশনের মাত্রাকে বৃদ্ধি করছে বারবার। আপনি বারবার দেখবেন চিন্তার মধ্যে পড়ছেন, বারবার দেখবেন দুর্ভাবনার মধ্যে পড়ছেন, বারবার দেখবেন দুশ্চিন্তার মধ্যে পড়ছেন, এবং এই সমস্ত দুশ্চিন্তা, এই সমস্ত দুর্ভাবনাগুলিকে ঠিক করতে কার্যত পাচ্ছেন না। তো যে সমস্ত জাতক জাতিকারা কার্যত একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, প্রবলেম হচ্ছে, প্রবলেমকে শর্ট আউট করতে পারছেন না, নানা রকমের স্ট্রেস আপনার লাইফে বারবার বারবার তৈরি হচ্ছে, আমি মনে করি মানসিক স্ট্রেস কমবে, অনেকটাই কমে যাবে আপনার ফিজিক্যাল স্ট্রেস। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের একটা গ্যাস্ট্রো রিলেটেড প্রবলেম চলছে, গ্যাস্ট্রো রিলেটেড একটা ইস্যুস বারবার বারংবার আপনি ফেস করছেন, গ্যাস্ট্রো রিলেটেড একটা জটিলতার জায়গা আপনার বারবার রয়েছে, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা আকাশচুম্বী বাড়তে পারে। গ্যাস্ট্রো রিলেটেড প্রবলেমের সমাধান হওয়ার যোগ অনেকটা স্ট্রংলি দেখতে পাচ্ছি। তাছাড়াও মনে করি যারা অ্যালার্জিতে ভোগেন, সেটা ঠান্ডা অ্যালার্জি হতে পারে, রাইনাইটিস হতে পারে, স্কিন অ্যালার্জি হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট করে যাবে। অ্যাকচুয়ালি কুম্ভ রাশির যেটা সব থেকে বড় সমস্যা বলে আমি অন্তত পক্ষে মনে করছি, সেটা হলো টেনশন, সেটা হলো চিন্তা। অতিরিক্ত মাত্রায় চিন্তা বা অতিরিক্ত মাত্রায় টেনশনটা আপনি করে ফেলছেন, আর এই অতিরিক্ত মাত্রার টেনশনটাকে আপনাকে কিন্তু রিডিউস করতে হবে। সেটা যত তাড়াতাড়ি করতে পারবেন ততটাই ভালো। বিনা কারণে টেনশন, বিনা কারণে চিন্তা আপনার জন্য খুব একটা ভালো বলে আমি অন্তত মনে করি না। বারবার আমরা দেখতে পাচ্ছি যে আপনার টেনশনের মাত্রাটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, বারবার আমি দেখতে পাচ্ছি আপনার টেনশনের মাত্রাটা কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো যে সমস্ত জাতক বা জাতিকারা মাত্রা অতিরিক্ত টেনশনের কারণে ভুগছেন এবং 7-5 নানা রকমের চিন্তা চলে আসে, 7-5 নানা ধরনের দুর্ভাবনা চলে আসে, তারা দিন শেষে ভালো দিকে কিন্তু যেতে পারবেন। টেনশন থেকে অন্তত পক্ষে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা আপনাদের জীবনচক্রে আসতে পারে। টেনশন থেকে ইমপ্রুভমেন্ট আপনার জীবনচক্রে হবে, চিন্তা মৃদু হবে, ভালো পরিস্থিতি তৈরি করতে পারবেন, সিচুয়েশন ডে বাই ডে ডেভেলপ করবে আপনাদের। দেখুন, একটা কথা কার্যত বলতে আমার কোনো বাধা নেই, আমার কোনো দ্বিধা নেই, যে পরিস্থিতি যেভাবে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি খুব রিল্যাক্স ফিল করতে পারছেন না। বিকজ মানুষের একটা প্রবলেম যখন থাকে না, সেই প্রবলেমের যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ সমাধানটা আমরা না পাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা স্ট্রেস চলতে থাকে। আর সেম সিচুয়েশন হ্যাপেনিং উইথ ইউ, একটা স্ট্রেস আপনার চলছে, একটা স্ট্রেসের যন্ত্রণার মধ্যে আপনি আছেন। যত রকমভাবে আপনি চাইছেন সেই স্ট্রেস থেকে, সেই স্ট্রেসের যন্ত্রণা থেকে নিজেকে রিল্যাক্স করবেন, আপনি করতে পারছেন না। দেখুন, আমি মনে করি স্ট্রেস কমে যাবে, বিকজ অনেকগুলো প্রবলেমে আপনার সমস্যার সমাধানের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। তাহলে স্ট্রেস কমে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানসিক চাপটা কম নিন, এতটা প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, এতটা টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ধীরে ধীরে আমি মনে করি এক্ষেত্রে টেনশনও কমবে, চাপও কমবে, প্রেশারও কমবে, হ্যাপিলি থাকতে পারবেন। 7.5 চলুক, রাশিতে রাহু থাকুক, হাজার প্রবলেম আসুক, দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র একটা দুটো
প্রবলেমের কারণে জীবনচক্রে এত প্রবলেম হয় না। একটা দুটো প্রবলেম নয়, দেয়ার আর সো মেনি প্রবলেম। আমার মনে হয় মারাত্মক নেগেটিভ কিছু কম্বিনেশন আপনার জীবনচক্রে নেই। কিছু কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে আমরা রিডিউস করার চেষ্টা করি, কিছু কিছু সমাধান করার চেষ্টা করি, আমার মনে হয় ভালো প্রভাব আসবে। কিছু কিছু ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা আনতে হবে। আর ফাইন্যান্সের কথা যদি বলতে হয়, দেখুন এটা তো আপনারা জানেন যে এমন একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন না খুব ভালো, ব্যাপক পরিমাণে ফাইন্যান্সিয়াল ভালো জায়গায় আছেন সেটা কিন্তু নয়, আবার ব্যাপক পরিমাণে যে ফাইন্যান্সিয়াল নেগেটিভিটির মধ্যে রয়েছেন সেটাও কিন্তু নয়। দিন শেষে যে জায়গাটায় আপনার ফাইন্যান্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কোথাও যেন গিয়ে ভাবনার দাগ রাখছে, সেটি হলো কিছু আটকে থাকা অর্থ। সেটা গভর্নমেন্ট সেক্টর থেকে হোক, সেটা কোনো প্রাইভেট সেক্টর থেকে হোক, সেটা কোনো অন্য মানুষের কাছ থেকে হোক, কোথাও যেন গিয়ে একটা টাকা বা অর্থ আপনার আটকে থাকছে, যে অর্থ আপনি সমাধান করতে পারছেন না, আপনি পাচ্ছেন না। আপনার টাকা থাকা সত্ত্বেও আপনি ইউটিলাইজ করতে পারছেন না। কোনো একটা জায়গায় গিয়ে আপনার টাকা আছে, কোনো একটা জায়গায় গিয়ে আপনার অর্থ আছে, কিন্তু সেই অর্থ আপনি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না। আর আমি মনে করি যারা এই অর্থনৈতিক একটা জটিলতার মধ্যে আছেন না, অর্থনৈতিক একটা ক্রাঞ্চে আছেন না, অর্থনৈতিক একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন না, তাদের অনর্থ হবে না। অ্যাটলিস্ট তারা যে প্রচুর নেগেটিভ ভাইবসে পড়ে যাবেন বা ডুবে যাবেন, সত্যি বলতে কি আমি মনে করি না। আমি এতটা নেগেটিভ আপনাদের রেসপেক্টই করি না। আজকে প্রবলেম আছে, সমাধান হবে। ডিস্টারবেন্স আছে, সমাধানযোগ্য জায়গা আসবে। মেন্টাল প্রেশার আছে, সমাধানযোগ্য জায়গা আসবে। অশান্তির জায়গা আছে, বেটারমেন্ট আসতে পারে। কিন্তু সেই জায়গা থেকে একটা ভালো পরিস্থিতি তৈরি করার যে অবকাশ দরকার, ভালো পরিস্থিতি তৈরি করার যে টেন্ডেন্সি দরকার, সেটা আমি বোধ করি আপনারা অ্যাচিভ করতে পারবেন বা সেই পরিস্থিতিতে নিজেদেরকে নিমজ্জিত করতে পারবেন। তবে পরিকল্পনা করুন চাকরির জায়গাটা নিয়ে। অনেকে চাকরি রিলেটেড ইস্যুস চলছে, সমাধান করতে চাইলেও সমাধান করতে পারছেন না। চাকরি রিলেটেড একটা প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে। আমি আপনাকে দিন শেষে এতটুকু বার্তা দিয়ে দিলাম, চাকরির নেগেটিভিটি কমে যাবে। দিন শেষে আমি এতটুকু আপনাকে তথ্য দিয়ে দিলাম যে চাকরির যে সিচুয়েশন সেটা অনেকটা ইমপ্রুভ করে যাবে। খুব নেগেটিভ কিছু দেখছি না। এবার যাদের চাকরি চলে গেছে, অল অফ এ সাডেন যে আপনার চাকরিটা চলে গেল, অল অফ এ সাডেন আপনার নেগেটিভ জায়গাটা চলে আসলো, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ভালো ফল আসবে। চাকরি যারা চলে গিয়েছে তারা আবার চাকরি রিটার্ন পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ সন্ধান এগুলো আপনার আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে চাকরি রিলেটেড একটা ইস্যু সমাধান করে পজিটিভ একটা ভাইবস আপনারা পেতে পারেন, এবং সেটা হবে। সেটা 100% আমি নিশ্চয়তা দিলাম, চাকরির ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। এবং অনেকের চাকরি ফিরে আসতে চলেছে, অনেকের চাকরি রিলেটেড রিল্যাক্সেশন আসতে চলেছে, অনেকে চাকরি রিলেটেড নেগেটিভ ভাইবস থেকে নিজেদেরকে বের করে বেটার একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন। মানে চাকরি নিয়ে অতটা স্ট্রেস নেই, সত্যি বলতে কি বলুন তো, এতটা প্রেশার নিতে হবে না। চাকরি নিয়ে আপনারা যে এতটা প্রেশার নিচ্ছেন না, এতটা প্রেশার মোটেই নেবেন না। আমি মনে করি এই প্রেশার থেকে আপনারা বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন, বেটার একটা ভাইবসে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা পরিস্থিতি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই, বা অসুবিধা হওয়ার কোনো রকম অবকাশ অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করছি না। সেই জায়গা থেকে আমি যথেষ্ট স্বস্তি বা শান্তি দিন শেষে অনুভব করছি। এবং আরও একটা কথা আপনাদের বলতে কোনো দ্বিধা নেই, যারা রয়েছেন বাইরে, বিশেষ করে অনেকে আছেন অন্য রাজ্যে, অন্য দেশে, এই বাইরের জায়গাটা নিয়ে অনেকে ভুগছেন। বিকজ সেখানে আপনার যেন একটা সিকিউরিটির অভাব রিসেন্টলি আপনি ফেস করছেন। এই সিকিউরিটির অভাব সেপ্টেম্বরের এন্ডে কিন্তু অনেকটা চলে আসবে। মানে সিকিউরিটি এবার আসবে, ধীরে ধীরে সিকিউর নিজেকে করতে পারবেন। অনেকটাই সিকিউর করার টেন্ডেন্সি আমরা কিন্তু জীবনচক্রে দেখতে পারবো, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তার মানে যাদের সিকিউরিটির অভাব ফেস হচ্ছে,
সিকিউরিটি রিলেটেড একটা ইস্যুস যারা ফেস করছেন তাদের সিকিউরিটি পুনরায় চলে আসবে, সিকিউরিটির অভাবটা পূর্ণাঙ্গ থাকবে না, এতটুকু বলে দিচ্ছে। তবে সন্তান নিয়ে কুম্ভের জ্বালা কম নয়, বিভিন্ন রকমভাবে সন্তান নিয়ে প্রেশার আসছে এবং সন্তানের সাথে সখ্যতার জায়গাটাও মাঝে মাঝে মিনিমাইজ হচ্ছে। তাদের সন্তান রিলেটেড ইস্যুস প্রচুর, সন্তান রিলেটেড একটা জটিলতার মধ্যে আছেন, সন্তান রিলেটেড একটা অসুবিধার মধ্যে আছেন, পারছেন না সন্তানের জায়গাটা ঠিক করতে, সন্তানের সাথে বিভিন্ন রকমভাবে বন্ডিং বা সম্পর্ক যাই বলি না কেন সেটা আপনার ঠিক হচ্ছে না। আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে, মানে সন্তানের দিক থেকে অন্তত একটা রিল্যাক্সেশন পাবেন, সন্তানের দিক থেকে একটা শান্তির অবকাশ আপনাদের আসবে, সন্তানের দিক থেকে একটা স্বস্তি আপনারা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন। এবং ইভেন যারা নিট দিচ্ছেন, বিভিন্ন রকম এক্সাম দিচ্ছেন, দেখুন না আগামীতে বেটার হবে। যদিও এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছেন অনেকে, নতুন করে কি পরিকল্পনা করবেন বুঝতে পারছেন না, তবে এই ফ্রাস্ট্রেশন থেকে, এই ফ্রাস্ট্রেট জায়গা থেকে অনেকটা বেটার পরিস্থিতি আসতে পারে বা আসতে চলেছে বলে আমি অন্তত এক্সপেক্ট করি। সো ফ্রাস্ট্রেশনে থাকলে হবে না, ধীরে ধীরে ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে বেটার একটা ক্রমে বা বেটার একটা জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করার চেষ্টা করুন। আমার মনে হয় তাতে সমাধানযোগ্য জায়গা আসবে বা সমাধানের একটা পরিস্থিতি আপনি কিন্তু তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ফ্রাস্ট্রেশন অনেকটাই রিডিউস হয়ে যাবে, অনেকটাই ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে বেটার একটা মার্গে এসে নিজেদেরকে সঠিকভাবে অগ্রগতির ধারাতে নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করছি। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, দেখুন পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন সিচুয়েশন হচ্ছে, কখনো ভালো আছেন, কখনো ডিস্টারবেন্সের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তবে এটুকু আমি আপনাদের বলে দিই, এটুকু আমি আপনাদের জানিয়ে রাখি যে আজকে পরিস্থিতি ডিস্টার্বড হলেও, আজকে ডিটোরিয়েশনের জায়গা অনেকটা তৈরি হলো, আগামীতে এই ডিটোরিয়েশন থেকে বেরিয়ে আপনি যে একটা ভালো ক্রমে পৌঁছতেন আমার কোনো ডাউট তাতে নেই। তবে যারা ফ্যামিলি ইস্যুসটাকেই প্রধান ভাবছেন, আমি আপনাকে বলি ফ্যামিলি ইস্যুসটাই একমাত্র প্রধান নয়, আরও ইস্যুস আছে যে ইস্যুসগুলিকে সমাধান করতে হবে, আরও ইস্যুস আছে যে ইস্যুসগুলিকে সমাধান করে সমাধান যোগ্য জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে হবে। আরও কিছু জায়গা আছে যেগুলোকে ইমপ্রুভ করা যায়, তবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক মানুষকে অ্যাড করছেন, এটা করা যাবে না। দেখুন ব্যবসার মতোই রাখতে হবে, ব্যবসাকে স্পেসিফিক রাখতে হবে। বাকি অনেক পার্টনার থাকতে পারে, অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, কিন্তু তারা ব্যবসার মধ্যে ইনভলভ হবে না, এটা কিন্তু মাথায় রাখুন। এটা অনেক সময় কুম্ভ মাথায় রাখেন না, যে কারণে প্রবলেমটা বেড়ে যায়। শত্রু থেকে সচেতন থাকতে হবে, গাড়ি চালানোর ক্ষেত্রে সচেতন থাকতে হবে, দূর দেশে দূর প্রদেশে সেটেলমেন্ট হওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আপনি একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে একটা হাউস কিনলেন বা প্রপার্টি ক্রয় করলেন, এগুলো করা যাবে না। মানে যা ডিসিশন নেবেন না, এখন মাথায় রাখবেন একটা কথাই, অনেক ডিসিশন ভুল হতে পারে, অনেক অ্যাংজাইটি আসতে পারে, অনেক টেনশন হতে পারে, বিভিন্ন রকম বিষয় চিন্তা আছে, টেনশন আছে, দ্যাট আই নো, বাট এই টেনশনগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে, সেই সিওরিটিটাও আপনাদের দিচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।